এবার আমার কাছে প্রশ্ন, আউয়ালে নবী, আখেরি নবী, জাহেরে নবী, বাতনে নবী, কয় ভাই গোপনে কি আছে এটা আমি কইমুনি, এটা আমার বাডে পড়ছে। আউয়ালে যে নবী ছিল ওটা কোন রূপে ছিল? এখানে একটি কথা। আর আখেরি নবীকে আমরা কোন রূপে দেখব? আখেরে বুঝেন তো, মানে শেষে, কাল হাসরের মাঠে আমরা আমাদের দয়াল নবীকে কোন রূপে আমরা দেখব, এই কথাটাই বলা হয়েছে। গাদিরে খুমের ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক, মানে পরিচয় পর্ব। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন মাওলা আলী বেলায়েত পাইছিল কোন দিন, কোন টাইমে, কোন কর্ম করে নবীর কাছ থেকে? তার প্রশ্ন হলো যে বেলায়েতের কোনো প্রকার আছে কি না, যদি থাকে উহা কয় প্রকার এবং কি কি তার নমুনাগুলো কি? প্রশ্ন তার অনেক ভালো। আর একটা প্রশ্ন আসছে, আজকে গানের পালা নবুয়ত বেলায়েত, এই পালার উপরে আর কোনো পালা নাই পৃথিবীর মধ্যে। এই পালার উপরে বাউলের আর কোনো পালা নাই। নবুয়ত বেলায়েত যে দুইটা পালার উপরে আমরা যে আলোচনা রাখবো, এই আলোচনায় আলোচনা না, এই দুইটা বিষয়ের উপরেই পৃথিবীটা চলমান। যদি আমার দয়াল নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন, এই পৃথিবীর এক বিন্দু বালুর কণাও সৃষ্টি করতেন না, এই কথা সত্য। আবার আল্লাহর রাসূল পর্দা নেওয়ার আগে উনি বেলায়েত জারি করে রেখে গেছে, বলে গেছে যে এই বেলায়েত নূহ নবীর কিস্তির ন্যায়, যেই পর্যন্ত আমার উম্মত আমার সাথে ওই হাউজে কাউসারে গিয়া মিলিত না হবে, এই পর্যন্ত বেলায়েত জারি থাকবে। নবুয়ত প্রাপ্ত নবীর সংখ্যা 313 জন। কোন কোন নবী নবুয়ত পাইছে হাতের আঙ্গুলে, কোন নবী নবুয়ত পাইছে লাঠির মধ্যে, কোন নবী পাইছে চেহারার মধ্যে, কোন নবী পাইছে কণ্ঠের মধ্যে। দাউদ নবী কণ্ঠের মধ্যে নবুয়ত পাইছিল। কোনো কিছু বয়ান করলে উড়ন্ত পাখি থাইমা যাইত, পানি থেকে মাছ উইঠে আসতো তার বয়ান শোনার জন্য, কারণ তার নবুয়তের পাওয়ার ছিল কণ্ঠের মধ্যে। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল যে তার চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়া অনেকগুলি রমণী তারা হাত কাইটা ফেলাইছে, ফল কাটতে পারে নাই, কারণ তার নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। আদম আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিল হাতের আঙ্গুলির মধ্যে, সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিল হাতের আংটির মধ্যে, মুসা আলাইহিসসালাম নবুয়ত পেয়েছিল হাতের লাঠির মধ্যে। মাটিতে ছাইরা দিলে এটা সর্প হয়ে যাইত, আবার হাতে নিলে লাঠি। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে নবুয়ত পেয়েছে, তাদের নবুয়তকে বলা হয় শুধুই নবুয়ত। আর আমার আখিরি নবী যে নবুয়ত পেয়েছে, এই নবুয়তকে বলা হয় মোহরে নবুয়ত। নবুয়তের বাগে আমাকে আলোচনা করার জন্য বার দেওয়া হয়েছে, আর বেলায়েতের বাগে আলোচনা করবে আজকে আমাদের শরীয়ত সরকার ভাই। তো আমরা চেষ্টা করব দুইটি পালার মধ্যেই কিছু কথা তুইলা ধরার জন্য, যে কথাগুলো আপনারা শুনলে শুধু আপনারা না, আমাদের প্রত্যেকেরই কম বেশি কাজে লাগবে, কাজে আসবে। আর এই পালা দুইটার মধ্যে আগে পিছে কোনো বাজে কথা এমনিতেই নাই। আল্লাহও বলছে যে আমি বাজে কথা পছন্দ করি না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত আছে লাহাওয়াল হাদিস। আল্লাহ বলেন আমি বাজে কথা পছন্দ করি না। যেই কথা আল্লাহ পছন্দ করে না, এটা আমরাও পছন্দ করি না, নাকি? তো যাক, আমি ছোট্ট করে একটি গান রাখবো আমার রাসূলের সেই নবুয়তের মধ্যে, তারপর চেষ্টা করব বেলায়েতের মধ্যে দু একটি কথা আলোচনা রাখার জন্য।
ও তোরাই আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো পড়ে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। সেই যাকে আত্মার বিজ্ঞানী বলা হয় লালন সাইজি, তার গানের মধ্যে বলছে আগে বুঝো পরে মজো, অনুমানে মইজো না। বুইজা মজলে ওই মজার মধ্যে লাভ আছে। আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। তনয় বলা হয় পুত্রকে, আর তনয়া বলা হয় কন্যাকে। অর্থাৎ লালনে বলছে যিনি রাসূল তিনি আব্দুল্লাহর সন্তান না। তাইলে অবশ্যই এখানে মাহিত্য আছে। তোরা আগে বুঝো পড়ে মজো, আগে বুঝো পড়ে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবীজে জন্ম নিলে, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজবীজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা, 11 জন বাদ পড়ে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। নবী হলেন ধর্মদাতা, রাসূল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলেন ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়।
তোরাই আগে বুঝো পড়ে মজো, আগে বুঝো পড়ে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। বেলায়েতের পালার মধ্যে আমার দুটি কথা জিজ্ঞাসা থাকবে। বেলায়েত, আমার দয়াল নবী গাদিরে খুমে একটি ভাষণ দিয়েছিল, এই ভাষণটাকে বলা হয় বিদায় হজের ভাষণ। হাদিস বুখারীর মধ্যেও এর বর্ণনা আসছে। জিলহজ চাঁদের 18 তারিখে, এই যে জিলহজ চাঁদ আসতেছে সামনে, জিলহজ চাঁদের 18 তারিখে মক্কার হজ আদায় করে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিল ১.৫ লক্ষ সাহাবা তার সঙ্গে। মক্কার মদিনার মাঝামাঝি একটি এলাকা, এই এলাকার নাম হলো গাদিরে খুম, যার বাংলা অর্থ জলাশয় ভূমি। এখানে আমার দয়াল নবীর উপরে একটা আয়াত নাজিল হলো। ওই আয়াতে বলা হলো, হে আমার রসুল, আপনি এই মুহূর্তে প্রচার করুন যাহা আপনার উপরে অবতীর্ণ হলো, আর যদি তা না করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো রিসালতি আপনি পূরণ করলেন না। আল্লাহর রাসূল বলছে যে আমার কাছে কোরআনের যতগুলি আয়াত আসছে তার মধ্যে সবচাইতে এই আয়াতের ওজনটা অনেক বেশি ছিল। যখন এই আয়াত আমার কাছে আসে তখন আমি অনুভব করেছি যে আমার উটের পা মাটিতে ডাইবা যাচ্ছে। রাসূল হুকুম দিল, তোমরা কেউ আগে বাইরো না, যে যেখানে আসো খালি তাবু গাড়ো। সকালবেলা শুরু করছিল তাবু গাড়া, সূর্য ওঠার সাথে সাথে এই সূর্য মাথার উপর আইসা গেছে। তাবু গাড়তে গাড়তে ১.৫ লক্ষ মানুষ ওখানে ছিল। কয়েকটা উটের গদ্দি একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলো। ওই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বক্তব্য দিল। ওই বক্তব্যটাকেই বলা হয় বিদায় হজের শেষ ভাষণ। এরপরে আল্লাহর রাসূল আর ওইভাবে ভাষণ দেন নাই। এই ভাষণে আল্লাহ রাসূল বলেছিল যে এটাই হয়তো আমার শেষ ভাষণ, আর তোমাদের মাঝে এইভাবে আমি বক্তব্য রাখতে পারবো না। অনেকেই বুঝতে পারছে যে আল্লাহর রাসূল হয়তো আমাদের মাঝে আর বেশি দিন নাই। কেউ কেউ জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আপনি যদি না থাকেন আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলে, দুইটা জিনিস আমি রাইখা যাচ্ছি তোমাদের মাঝে, যদি আঁকড়ায়া ধইরা রাখো পথভ্রষ্ট হবে না। তার একটি হলো আল কোরআন, যে কারণে কোরআনকে বিশ্ববিজ্ঞান বলা হয়। এই কোরআনের মধ্যে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই তুলে ধরা হয়েছে। এই কোরআনের আইন অনুযায়ী কোরআনের যে আদেশ নির্দেশ দেওয়া আছে এটা পালন করে যদি একটা মানুষ চলে তার আর কোনো কিছু অভাব থাকে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো কোরআন পড়ি, অনেকে মুখস্থও করছি কিন্তু বুঝি না। হ্যাঁ, এই যে রমজান মাস আইলে এমনও মানুষ আছে দমায়া খতম দিতে থাকি, কিন্তু কেন খতম দিতেছি এটা বুঝি না। আপনি যদি এর অর্থ না বুঝেন, ব্যাখ্যা না বুঝেন, তাইলে আপনি যতই পড়েন আর খতম দেন, এতে কি হইব এটা আল্লাহই বালা জানে। হইব যে কি, এই জন্য লালনে বলছে আগে বুঝো পরে মজো। তুমি যে আরবি কইতাছ, আমরা তো বাংলাদেশের বাঙালি নাকি? আমরা বাঙালি না? আমরা আরবি হরফটাকেই সম্মান করি। রাস্তার মধ্যে আরবি লেখা একটা কাগজের টুকরাও যদি পইরা থাকে এটা তুইলে আমরা চুমা দেই। চুমা দিয়ে এমন জায়গায় রাখি যেখানে মানুষের পা না লাগে। কি কিন্তু সৌদি আরবের লোকে গালি দিলে কিন্তু আরবিতেই দেয়। কি ওর ভাষাই আরবি, গালি দিলে ওর আরবিতেই দেয়। এই জন্য বুঝতে হবে আগে। বাবা,
এর পরের বস্তুটা আল্লাহ রাসূল বলেছিল আমি তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন আর হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। আহলে বায়াত শব্দের তো আমার বংশধর, আমার বংশধর, আমার বংশধর। এর রেফারেন্স আবার কোরআনে আল্লাহ নিজেই বলছে আমি তোমাদেরকে যা দিলাম এর বিনিময় তোমাদের কাছে আমি চাই না, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, তা হলো আমার আহলে বায়াতের মুহাব্বত। আল্লাহ নিজেও আহলে বায়াতের মুহাব্বত চাইছে বান্দার কাছে। দুঃখের বিষয় বাবা, মনে কষ্ট নিয়েন না, আমি কিন্তু গোড়ায় পেছায় কথা কম বলি, শুরু থেকে আমি স্ট্রেট কাট বলি। আমাদের মধ্যে এমনও আমরা আছি যে আমরা অনেক ডিগ্রি নিছি আরবি লাইনে লেখাপড়া করে, কিন্তু আহলে বায়াত কি হেডেই বুঝি না। ডিগ্রির অভাব নাই। কেউ মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়তে সার্টিফিকেট নিয়েছে, আবার কেউ দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেওবন্দি ভারত থেকে, আবার কেউ ওই যে মিশরে যায় লেখাপড়া করছে আজহারি, আল আজহারি, ওখানে আল আজহারি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, ওখান থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আইলেই আজহারি। কি আছে না? আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় আহলে বায়াত কি এটাও বুঝি না, পাক পাঞ্জাতন যে কি এইটাও আমারে অনেকে জিগায়। আমিও তো মাদ্রাসার লাইনেই কিছু পড়ছি, আমার দু একজন ক্লাসমেট এখনো আছে, কয় পাক পাঞ্জাতন কি? আমি কই হইছে কাম। এত ডিগ্রি নেওয়ার পরেও পাক পাঞ্জাতন কি এইটা বুঝে না, আহলে বায়াত কি এইটা বুঝে না। বাবা একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আমরা বাউলরা সত্য সঠিক বিষয়গুলি তুইলা ধরি বিদায় আমাদেরকে অনেকেই ভালোবাসে না। সঠিক বিষয় যদি তুইলা ধরি অনেক হিন্দুরাও বয়াতিকে বালা পাইতো না যদি উচিত কথা কই। আর উচিত কথা কইলে আমরা যে মুসলিম পরিবারের মানুষ, অনেক মুসলিম পরিবারের মানুষই আমাদেরকে বালা পাইতো না। সত্যটা যদি তুইলা ধরি তে বালা পাক বা না পাক, আজকে যা সত্য তাহাই আলোচনা করবো। কি বলেন আপনারা? মিথ্যা শুনবেন না সত্য শুনবেন? সত্য। আমার একটু জানার জন্য জিজ্ঞাসা থাকবে, সর্বপ্রথম শরীয়ত সরকার ভাই আপনি জবাব দিবেন, এই যে নবী বলল যে আমি তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন এবং কি আহলে বায়াত, এই আহলে বায়াত বলার পরে দয়াল নবী মাওলা আলীকে হাতে ধরে টাইনা মঞ্চে তুইলা, মাওলা আলীর হাত উপরে তুইলা আল্লাহ রাসূল বলছিল আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর আর এই শহরের দ্বার রক্ষক আমার আলী। আরো বলল মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আজ হইতে আমার আলীও তার মাওলা। ওখানে আমরা বুঝলাম মাওলা আলীকে প্রাধান্য দিয়ে বেলায়েতের সম্রাট ঘোষণা আল্লাহর নবী নিজেই দিয়ে গেল। আবু বকরেরও দেয় নাই, ওসমানেরও দেয় নাই, উমরেরও দেয় নাই। ঘোষণা দিল কারে? মাওলা আলীকে। তাৎক্ষণিক সবাই মাওলা আলীকে গিয়া বলছে বাক্কিন বাক্কিন ইয়া ইবনে আবু তালিব, যার বাংলা অর্থ তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা, তুমি ধন্য। মাওলা আলীর বাবার নাম ছিল আবু তালিব। এটা এই অনুষ্ঠানটাকে বলা হয় পরিচয় পর্বের অনুষ্ঠান। কি নবদ বেলায়েতি তো শুনবেন নাকি? হ্যাঁ, গাদিরে খুমে ঘোষণা দিছিল, ওইটা অভিষেক। এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, তার কিছুদিন পরে গিয়া কিন্তু শপথ গ্রহণ হয়েছে নাকি? তে মাওলা আলী কিন্তু নির্বাচন আগেই করছে। গাদিরে খুমে ওইটা শপথ বাক্য ছিল। আমার একটু জানার বিষয় থাকবে, মাওলা আলী কোন দিন কোন কর্মের জোরে দয়াল নবীর কাছ থেকে এই বেলায়েত হাসিল করেছিল? একটি কথা আমার এখানে, পাশাপাশি আপনি বলবেন বেলায়েতের কোনো প্রকার আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা আবার কি? এই দুটি কথা। কিছু কিছু পাগল দেহি
শরীরে কাপড় কিছু আছে কিছু নাই, রাস্তাঘাটে ঘুরে, এ ময়লা আবর্জনা গায়ে অভাব নাই, মানুষ ঘৃণা করে, তাদের কাছে সহজে যাইতে চায় না। কিছু পাগল আছে না বাবা এরকম? আবার কিছু মানুষ আছে যে তারা স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে, তারপরেও সে একজন বুজুর্গ ব্যক্তি। তাইলে এখানেই তো দেখতেছি সিরিয়াল দুইটা হয়ে গেছে। কি, একজনে ঘরবাড়ি ছাড়া আর একজন ঘরবাড়ি লইয়া, এখানেই দুইটা না? তাহলে আমার মনে হয় যে বেলায়েতের মধ্যেও প্রকার আছে। যদি না থাকতো তাহলে এরকম হওয়ার কথা না। এই জন্য জিজ্ঞাসি বেলায়েতের প্রকার আছে কিনা, যদি থাকে কয় প্রকার কি? আমি যার মাওলা আলী তার মাওলা, এটা বলছে কে? প্রিয় নবীজি। আমরা নবীর নামটা শুনলেই সম্মান করব। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা কথা আগে কয়ে নিই, পালার কথা পরে কমু। আল্লাহর রসুল বলছে যে আমার নাম নেওয়ার পরে সম্মান করে না, আমি তারে কখনো সাফায়াত করব না। যিনি আমার নাম নেওয়ার পরে জবানে বলে সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম, বৃদ্ধা আংলি সহ শাহাদাত আংলি একাকার করে মুখে চুম্বন দেয়, চোখে লাগায়, আমি নবী কথা দিলাম কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। আমার নবীরে যারা সম্মান দেয় না ওরা হলো ওহাবি। আব্দুল ওহাব বিন নজদির বংশধর ওরা বলে আমিও যেমন নবীও তেমন। আচ্ছা তুই যেমন তোর নবী যদি হেমন হয়, আল্লাহ রসুল তো শাহাদাত আংলি ইশারা করে আকাশের চাঁদ কি করছে? দ্বিখণ্ডিত করছে। পারলে দেহা একটু করে দেহা, তা দেহে হারবা না। খালি মুখে মুখে আমিও যেমন নবীও তেমন, আমারে যা দিয়ে বানাইছে নবীরে তা দিয়ে বানাইছে। না না না, এ কথা কবি তো তোর ইমান নষ্ট হয়ে যাবে। বারেক ভাইকে বলতে চাই, নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। তাই তাই। নবুয়াতের জামানায় যারা নবী ছিল, এখন আর নবী নবী হবে না, কেউ হবে না। এখন হলো বেলায়েতের যুগ। মাকানা মুহাম্মাদিন আবাদিন মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়াতের চ্যানেল বন্ধ, সূত্র বন্ধ। আবির্ভূত হয়েছেন শানে পাকে পাঞ্জাতন, এটা বেলায়েতের ইসরা। এই জন্য রসুল বলছে আমি যার মাওলা আলী তার মাওলা। আমার আলীও যেমন আল্লাহর রসুল, বেহুশের চৈতন্য দানে লেখা আছে, আমার রসুল বলছে আমি আর আলী আমরা একই নূরের দুই খণ্ড। তাহলে আমার নবী যেখানে ছিল আলীও সেখানেই ছিল। সৃষ্টিতেই তো আলী বেলায়েত প্রাপ্ত। এরা পরিচিতি সভা করছে ঐতিহাসিক গাদিরে কমে 18 জিলহজ, কারো মতে শনিবার, কারো মতে শুক্রবার। আল্লাহর রসুল বেলায়েত দান করছে মাওলা আলীকে এই পৃথিবীতে আসার আগেই। আর একটা কথা বলবো, একটা গান গাবো। পৃথিবীতে পবিত্র কাবাগর, এই কাবাগরে পৃথিবীর জন্মলগ্ন অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে পবিত্র কাবাগরে কেউ আসে নাই, মানুষ বেশে কারো জন্ম হয় নাই। একমাত্র হয়েছে কার?
সুবহানাল্লাহ কোন একটু। সুবহানাল্লাহ। মাওলা আলীর জন্ম হয়েছে, শুনে রাখেন, বুঝবেন বাবারা, আপনারা তো জ্ঞানী মানুষ, আমরা দুইজন একেবারেই ক্ষুদ্র, ত্রুটি বিচ্ছুতি হলে মাফ করে দিয়ে একটা কথা কয়ে যাই। মাওলা আলী তার সহধর্মিনী ফাতেমারে কোনোদিন ফাতেমা কয়ে ডাকে নাই। ডাকে নাই কেন? তাকে জহুরা বলছে, তাকে জাহারা বলছে, তাকে জহুরুন বলছে। তিনটা নামে মাওলা আলী তার সহধর্মিনীকে ডাকছে। ফাতেমা বলে ডাকে নাই এই জন্যই, তার মায়ের নাম ছিল ফাতেমা। দুইটার আবির মত, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না। ফাতেমা বিনতে সাদ, বাজায় না, ফাতেমা বিনতে সাদ, ফাতেমা বিনতে আসাদ যখন সপ্তম বয়সী গর্ভে ছিলেন মাওলা আলী, হুজুর পাকের মহব্বতে তার চাচি, আমার দয়াল নবীর হলো চাচি, আর আলীর বাবার নাম হলো আবু তালিব, দয়াল নবীর হলো চাচা। এই চাচার হলো স্ত্রী, দয়াল নবীর হলো চাচি, আমার আলীর হলো মা। সে মনে মনে মানত করেছিলেন, হে বিশ্বজগতের প্রতিপালক, আমার গর্ভে যদি একটা পুত্র সন্তান হয়, আমি মুহাম্মদের সেবা করার জন্য ওকে দান করে দিব, আর যদি কন্যা হয় সেবিকা হিসেবে দান করব। দেখেন, আপনি যদি নামাজ রোজা পড়েন অসুবিধা নাই, নামাজ রোজা যারা পড়ে ইমাম সাহেবের কাছেও শুক্রবার দিন মা বোনেরা একটু সিন্নি তবারক পাক করে দিয়া গর্ভবতী থাকলে তার কাছে একটু দোয়া প্রার্থনা করে, করে কি না? আবার আল্লাহর অলির দরবারেও মানত করে। যেমন এই অলির দরবার আসছি, আউলিয়ার টেক এনেও কিন্তু অনেক আইছে না, মানত করে না, করছে। তো ওই সময় তো মানত করার জায়গা ছিল না। এই প্রশ্নের জবাব দিবেন নিছি, খুব খেয়াল করে শুনবেন। মানত করার কোনো জায়গা ছিল না, একটা জায়গা ছিল আল্লাহর কাবাঘর। এই কাবাঘরে ঘুইরা ঘুইরা মাওলা আলীর মা তোয়াব করেছিলেন পবিত্র কাবাঘর। যেই তোয়াব করতেছে এই সময়ের মধ্যে মায়ের প্রসব বেদনা উদয় হয়ে গেছে। মা তাকিয়ে দেখে ডাইনে বামে, সামনে পিছনে কেউ নাই। ও আল্লাহ, আমার ইজ্জত তো মানুষ দেখে ফেলবে, এই সময়ের মধ্যে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি না রহমতের মালিক, তুমি না হেফাজতের মালিক, তুমি আমাকে একটু রক্ষা করো। এ কথা বলতে বলতেই আল্লাহর কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, আপনি ভয় পাবেন না, আপনাকে সাহায্য করার মতো আমি কাবা নিজেই প্রস্তুত। মা কি করলেন? হামাগুড়ি দিয়ে উঠলেন পবিত্র কাবায়, একাকার হয়ে গেল কাবা ঘরের দরজা, জন্ম হয়ে গেল মাওলা আলী। 3 দিন গত হয়ে গেছে, মায়ের মুখ দেখে নাই, মায়েরে চোখ দিয়ে তাকায় দেখে নাই, মা ডাকছে কান দিয়ে শুনে নাই, মায়ের স্তনটা মুখে নাই নাই। মা মনে করছে ওলো বুবা, ওলো অন্ধ, ওলো বদি, ওলো চোখে দেখে না, এটা বিকলঙ্ক সন্তান আইছে। আল্লাহর রসুল 3 দিন পরে 72 ঘন্টা পার হয়ে গেছিল। উনি ছিলেন ইয়ামেনে। সর্বপ্রথম যখন মক্কায় একটা রোল বইরা গেল, আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক পড়ছে, বেরোইতে পারে না, তখন রসুল পাক এসে তার পবিত্র হস্ত মোবারক দিয়ে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির। সঙ্গে সঙ্গে কাবার দ্বার খুলে গেল। দেখলেন মা একটা বিকলাঙ্গ সন্তান কোলে নিয়ে বসে আছে। মুহাম্মদকে দেখে তার অনেক ব্যথা, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার কথা মনে হয়ে গেল। মোহাম্মদ রে, আমার গর্ভের থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে। আল্লাহ রসুল বলল, চাচি, ওরে তুমি বিকলঙ্ক কইও না, ওরে আমার কুলে দাও, ওরে আমার কুলে দাও।
ওরে তুমি বিকলঙ্ক কইও না, বিকলঙ্ক কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। তখন রসুল পাকের পবিত্র কুল মুবারকে গিয়েছিলেন মাওলা আলী। তখন আমার রসুল নাম রাখছিল আলী হায়দার। ও হায়দারি হক, তুমি একবার তাকিয়ে দেখো কার কুলে উঠেছ। সেদিন নয়নে মিলে সর্বপ্রথম আমার হুজুর পাকের পবিত্র চেহারাটা দর্শন করে, সুবহানাল্লাহ। সেদিন দর্শন করেছিলেন মাওলা আলী। বলল মোহাম্মদ, ও তো তাকিয়ে তোরে দেখতেছে, ও তো কিছুই খায় না, 3 দিন কত হয়ে গেছে। তখন আলীকে বলল, আলী তুমি একটু মুখটা হা করো। মুখটা যখন হা করলেন, রসুল পাকের পবিত্র জিহ্বাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই দেখেন বেলায়েত কবে পায়, এটা দুনিয়ার বেলায়েত, কিন্তু উনি আগেই বেলায়েত প্রাপ্ত। 3 দিন 72 ঘন্টা পার হয়ে গেছে, মুখে কিছুই নাই, খায় নাই, আমি ডাকছি শুনে নাই, চোখ মেলে তাকিয়ে দেখে নাই, আমার স্তন মুখে দিছি। আপনাদের কি খারাপ লাগে? আমি কিছুই খাই নাই, স্তন দিছি খাই নাই, আমাকে তাকিয়ে দেখে নাই, আমি ডাকছি শুনে নাই, আমি মনে মনে পণ করছি সন্তানটা অন্ধা, বধির, বুবা। বলল কিছুই খায় নাই। তখন রসুল বলল, আলী হায়দার একটু হা করো। হা করলেন মাওলা আলী। রসুল পাকের পবিত্র জিহ্বাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিল। মাওলা আলী ছোট্ট জিহ্বা দিয়ে মাতৃস্তন যেমন সন্তান চেটে চেটে খায়, মাওলা আলী সর্বপ্রথম পবিত্র হুজুর পাকের মুখের লালা মুবারক খেয়েছিলেন। চেটে চেটে যখন খেয়েছিল, আল্লাহ জানিয়ে দিল, জিবরাইল জানিয়ে দাও, যে বেলায়েতি পাওয়ার আমি আমার বন্ধুকে দান করেছিলাম, এই মাত্র মাওলা আলীর সিনার মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে মাওলা আলী তো আগেই বেলায়েত প্রাপ্ত। ওটা পরিস্থিতি সভা করছে, ওটা হলো ঐতিহাসিক গাদি রেখুম, আমি যার মাওলা আলী তার সবারই মাওলা আলী। আপনারও মাওলা, আমারও মাওলা, নবীরও মাওলা, ফেরেশতাগো মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। শুধু তাই না, আনা মদিনাতুল ইলমে বাবুহা, আমি হইলাম এলেমের ঘর কিংবা শহর, এই শহরের দরজা হলো মাওলা আলী। একটা প্রশ্নের জবাব দিলাম, একটা গান গাই, আগে একটা প্রশ্ন করে দিই, কারণ প্রশ্ন করে একটু সময় দেওয়া দরকার, তাই না? প্রশ্ন করেই তো বসা যাবে না, ভাইরে একটু চিন্তা ভাবনা করবার দিই। একটু জ্ঞানের দৌড়াদৌড়ি তো আছেই, আছে কি না? আছে আছে। নবী আওয়ালে আমার ভাই হলো নবুয়াতের পালা গাইতেছিল, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রাখেন। এখানে কথা হয়, এখানে অনেক কথা হয়, মায়েরা কথা বেশি কইছে, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাই বলবে সূরা হাদীদের 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে, আমি কোরআন ছাড়া কথা বলবো না। সূরা হাদীদ 3 নাম্বার আয়াত, আওয়ালে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন। চেরাক সামে আল্লাহ, শুধু আমি আল্লাহ না, আমার বন্ধু চেরাক সামে, অর্থাৎ আমার প্রিয় নূর নবী। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নূর নবীজি চেরাক সাম, আওয়াল, আখের, জাহের, বাতন। আওয়ালে নবী ছিল, আখেরে নবী থাকবে, জাহেরে নবী আছে, বাতেনে নবী হলো গোপন। আমার জানা দরকার নবী যে ছিল কোন রূপে ছিল। নবী যে আওয়ালে থাকবে, আখেরে থাকবে, সেদিন আমরা নবীকে চিনব কিভাবে? কি কর? হ্যাঁ, আল্লাহ কইছে এই দুনিয়ায় থেকে যারা আমারে না চিনলো, ওরা হাসরের মাঠেও আমারে চিনবে না, চিনবে না, দেখবে না। ওরা অন্ধ, অন্ধরাই চরম পথভ্রষ্ট। আমি জানতে চাই ভাই, নবী যে ছিল কেমন ছিল?
নবী যে আছে, কেমন আছে, কোথায় আছে, আমাকে পরিচয়টা একটু দেন। নবী যে গোপন, গোপনের পালা আপনার করন না গোনা, গোপনের পালা আমি করুম আজকে, কারণ নবী গোপন, ওটা আপনার কর না গোনা। আপনি কবেন নবী জাহেরি, এই জাহেরি নবীর পরিচয়টা কি? হ্যাঁ, আর আমার বেলায়েত হলো 3 প্রকার, বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবর। অলিয়া উলিয়া হলো 2 প্রকার, একটা মজ্জুম আর একটা সালেক। ঠিক বললাম কিনা? এক প্রকার অলি আছে, ওরা মুরিদ হয়ও না, মুরিদ কাউরে করেও, এটাও আছে। ভাই যেটা বলছে ওটা সঠিক। তাহলে একটা প্রশ্ন, বেলায়েতে হুজ্জাত কি, বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবর, এই 3টা বেলায়েতের সমন্বয়ে 3 প্রকার পন্থা অনুযায়ী করে আল্লাহকে প্রাপ্তির পথ হলো বেলায়েত। আমি জানতে চাই, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। গানটা গাইছে কিনা? গাইছে গাইছে। এই গানটা তো উনার না, কার? ফকির লালন। ফকির লালন, যাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা চলছে, রিসার্চ চলছে, পিএইচডি চলছে, ডক্টরেট চলছে। আজ পর্যন্ত লালনের কোনো গানে কেউ ভুল ধরতে, আরে লালনও গান লেখে, আমিও গান লিখছি। লিয়াকত আলিও আলি, জুতার কালিও কালি। তাহলে হেই লালনের গান গাইছে, হায় হায় কত বড় সাধক। আমি তার গানে শুনলাম, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, তুমি আগে বুঝো পরে মজ, নইলে দলিল মিথ্যা হয়। আমার রসুল হলো হায়াতুল মুরসালিন নবী, তিনি হায়াতে জিন্দা আছে। জিন্দা মানুষের কি কবর হয়? আমি জানতে চাই মদিনায় রওজাটা কার? মদিনায় রওজাটা কার? হায়াতুল মুরসালিন নবী। আমার নবী হায়াতে জিন্দা, আমার নবী হাজি, আমার নবী নাজি। যে পর্দা নেয় তার কবর হয়, মাজার হয়, রওজা হয়। পৃথিবীতে রওজা একমাত্র আমার নূর নবীজি। আমি জানতে চাই, উনি যদি হায়াতে জিন্দা হয়, তাহলে এই যে রওজাটা, এটা কি কার রওজা? আমার একটু এটা কয়ে দিয়ে। কথা সত্য। কি গান বাজার শুনবেন তো? আচ্ছা, এটা পালাপ গান তো। এটা ওই যে সেই প্রশ্নের, আপনার এই গান থেকে আমার এই প্রশ্নটা আমি করলাম। এই 2টা প্রশ্ন আপনার কাছে আমার জানার দরকার। একটা গান, জালালউদ্দিন খাঁর একটা গান আমি গাওয়ার চেষ্টা করব। 14 নম্বর লুডা পারবে। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আইনজীবী, সমাজসেবক, যুব সমাজের অহংকার, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট কবির হোসেন খান, সে আমাকে 500 টাকার মাঝে দোয়া ভালোবাসা জানিয়ে আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। 14 নম্বর। চারতার ভজনা করো, আগে চারতার ভজনা করো, চারতার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, এমন তালাশ করো আগে চারতার ভজনা করো, চারতার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। আছে। এই গানটা আমার না, এই গানের মধ্যে মেলা বিতর্কিত প্রশ্ন আছে।
আস্তে আস্তে আস্তে, আপনারা আমারে মারবেন না, আমি ক্ষমা চেয়ে নিলাম। কবি জালালউদ্দিন খাঁ সাহেবের এই গান যার তার, অর্থাৎ তুমি যা তার ভজনা করো। এই গানটা আমি গাইলাম কেন? এই গানে মাওলা আলীর একটা বাণী আছে। মাওলা আলী কইছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না। করি না। তুমি যার তার ভজনা করো। তুমি কার? আমি আমার মুর্শিদের ভজনা করি। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। ফিরাই আই রে আমার ঘরে, ফিরাই আই রে আমার ঘরে। আরে খাক যাবে তার খাকে মিশে বা তার যাবে উড়ে। তোমার মাথা যাবে উড়ে, তোমার মাথা যাবে উড়ে। আরে খাক যাবে তার খাকে মিশে বা তার যাবে উড়ে। তোমার মাথা যাবে উড়ে, তোমার মাথা যাবে উড়ে। আরে আত্মসায়াব জ্বালাইয়া, আগে আত্মসেব জ্বালাইয়া, আত্মসায়াব জ্বালাইয়া রুহু মিশবে স্বর্ণকারে তালাশ করো কারে, তোমার তালাশ করো আগে কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। আরে তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে। মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। মন্দর ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে। মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে। বাবা চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে আগে, তালাশ করো তারে। জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারি। তারে চিনতে কয়জন, তারে তারে চিনতে কয়জন পারে। জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যেই আছে জানি, চিনতে কয়জন পারে। তারে চিনতে কয়জন, তারে তারে চিনতে কয়জন পারে। আরে বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে। মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে। বাবা সরাবান্ত হুরা খেয়ে যাবি অমরপুরে। আরে মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে। দেখো একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম জাতের করলে সারে। তালাশ করো কাদের মন, তালাশ করো কার। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি আমার এই সংসারে তালাশ করো তারে আগে,
তালাশ করো তারে চার তার ভজনা করো চার তার ভজনা করো চার তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে ও মন তালাশ করো কারে প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব মীমাংসা করে আমার কাছে দুটি প্রশ্ন রাখলেন নবুয়তের পালার মধ্যে। কারে কোন জায়গায় জিজ্ঞাসা করলে কি আলোচনা আসবে, অনেক দিন ধরেই তো গান করি, অভিজ্ঞতা হয়ে গেছে। দেখতে দেখতে তো গানের বয়সী প্রায় 40। শরীয়ত সরকার নাচবো কোন জায়গায় টুকা দিলে এটা মোটামুটি একটা ধারণা আছে আমার, সামনে আরো নাচ আছে। তো বেলায়েতের পালাটা কিন্তু খুব কঠিন, আর সবচেয়ে বড় বিষয় হলো বেলায়েতের পালায় আলোচনা করতে গেলে কমলা গায়কে সম্ভব না। বেলায়েতের পালায় আলোচনা করতে গেলে বাত্তি গায়ক লাগে। তে শরীয়ত সরকার তার যে আলোচনা তার কাছ থেকে আশা করা যায় বেলায়েতের আলোচনা। কি বলেন আপনারা? বেলায়েত আল্লাহর রাসূলের কাছ থেকে মাওলা আলী কারিমুল্লাহ জহু যদিও দুনিয়াতে আসার আগেই পেয়েছে, কিন্তু দলিল সম্মত যেটা এটা দুনিয়াতে আইসাই সে হাসিল করে নিছে। যে মানুষটা সর্বপ্রথম চোখ খুলে আল্লাহর নবীর রূপ দর্শন করে, যে মানুষটা প্রথম খাদ্য হিসেবে দয়াল নবীর লালা মুবারক পান করে, সেই মানুষটা তো সাধারণ কোনো মানুষ না। একটি মাত্র মানুষ যার জন্ম কাবাগরের ভিতরে, আগমন কাবাগরে, এবং কি বিদায় বা শাহাদাত বরণ করেছে মসজিদের মধ্যে। যার জীবনে সরিষা পরিমাণে পাপ নাই, সেই মানুষটাকেও হত্যা করা হয়েছে। কারা হত্যা করছে? ওই যে যারা মাটির মাটি কইয়াছিল লায়েরা, যারা দমে দমে কয় নবী তো মাটির তৈরি। আর এই গাদার বাচ্চারা হেডাও বুঝে না, নবী তো দূরের কথা, আদম আলাইহিস সালামের পরে আর পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। এটা আল্লাহ নিজেই বলে দিছে কোরআনে। হযরতে আদম আলাইহিস সালামকে বানাইছে আগুন, মাটি, বাতাস, পানি, নূর, এই 5টি বস্তু দিয়া। এরপরে যত মানুষ পৃথিবীতে, কাউকে আল্লাহ ওইভাবে আর বানায় নাই। এটা আল্লাহ নিজেই কোরআনে বইলা দিছে। সূরা তারিক, একটা সূরা আছে না, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা তারিক। এই সূরা তারিকের মধ্যে আল্লাহ বলেছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তরাইব। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, একটিবার হলেও তোমরা ভাবো, একটিবার হলেও তোমরা চিন্তা করে দেখো আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার বাবার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের হাড্ডির রস। এই দুইটা রস একত্রিত করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বাবার মেরুদণ্ড বায়া যে রস আসে এটারে কয় বীর্য, আর মার বুকের যে রস এটাকে বলা হয় রজ। এই রজে আর বীজে বর্তমানে মানুষের জন্ম। আদম আলাইহিস সালামের পরে যাইছে সবই এই রজে আর বীজে। তবে আল্লাহর নবীর বেলায় ভিন্ন। আমি কথা বলেন না পিছনে, আমি প্রথম বন্দনার মধ্যে গানটা এরকমভাবেই করেছিলাম, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, দয়ালো নবী আল্লাহর প্রেরিত রাসূল। এই যে যারা চিল্লায় নবী মাটির মাটির কয়া, ওরাও কিন্তু স্বীকার করে, ওরাও কিন্তু পরে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তাইলে
যিনি প্রেরিত তিনি তো জন্মিত হইতে পারে না। কি প্রেরিত মানে কি? বারেক বৈদেশিরে আপনি এক জায়গায় পাঠাইলেন, আমি আপনার মাধ্যমে প্রেরিত। কি জন্মিত যেটা, এটা মা বাবার রজে আর বীজে। কিন্তু কালেমা তাইয়্যিবার অর্থে আমরা পাই উনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ তারে প্রেরণ করছে। যেটা প্রেরিত সে কি আর মাটির হয়? তে এই বিষয়গুলি ওরা মানে বুঝা না বুঝা, মানে তর্কে যে তার জন্য বিভিন্ন রেফারেন্স দেয়। নবী মাটির কয়, নবীরে নূরের কইলে নবী ছোট হয়ে যায়, নবী মাটির এটাই বড়, এরকম দলিল আবার দেয়। কি যে বুঝে না সেইটাও বুঝে না। ওই যে একটা কথা কয় না, যে ছাগলের আপনি যত ভালো পরিবেশেই রাখেন ওর চোখে খালি ঘাসই দেয়। যত ভালো পরিবেশে দেন ওর চোখে কি খালি ঘাসই দেখতো। এক লোক অ্যাক্সিডেন্ট কইরা চোখ নষ্ট হয়ে গেছে, তো তে হঠাৎ করে চোখ নষ্ট হয়ে গেছে, তে ডাক্তারের গেছে, ডাক্তারে বলতেছে এই মুহূর্তে চোখ লাগাইতে পারলে লোকটা চোখে দেখবো। এই মুহূর্তে ভালো চোখ কই পায়? ডাক্তারে কয় আপনি একটা ব্যবস্থা কইরা দেন। হ্যাঁ, আর কোনো বাউনা পায়া ছাগলের চোখ দুইটাই না লাগাই দিছে। এখন পরে তো রুগী ভালো হয়ে গেছে, রুগী ভালো হয়ে নিজেই ডাক্তারের কাছে আইছে, কয় ডাক্তার সাহেব সব ঠিক আছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কয় কি? কয় আমার চোখে খালি ঘাস দেখি। ডাক্তারে কয় তুই যে ঘাস দেখবি, ঘাসের যন্ত্রটাই তো তোরে লাগাইতে হয়েছে। তে আল্লাহ কোরআনে বলছে ওদেরকে যতই বুঝাও ওরা বুঝবো না, ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। ওদেরকে যতই শোনা ওরা শুনবে না, কানের মধ্যে সীসা ডাইলা দেওয়া হয়েছে, দেখাইলেও দেখবে না, তাদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তেরা তো ওই গোত্রেরই মানুষ। এবার আমার কাছে প্রশ্ন, আউয়ালে নবী, আখেরি নবী, জাহেরে নবী, বাতনে নবী, কয় ভাই গোপনে কি আছে এটা আমি কইমুনি, এটা আমার বাডে পড়ছে। আউয়ালে যে নবী ছিল ওটা কোন রূপে ছিল? এখানে একটি কথা। আর আখেরি নবীকে আমরা কোন রূপে দেখব? আখেরে বুঝেন তো, মানে শেষে কাল হাসরের মাঠে আমরা আমাদের দয়াল নবীকে কোন রূপে আমরা দেখব, এই কথাটাই বলা হয়েছে। তাইলে আউয়ালে মানে প্রথমে কি রূপে ছিল আর শেষে আমরা কি রূপে দেখব, এখানে দুটি কথা। আর সেই ফকির লালন যিনি আত্মার বিজ্ঞানী, তিনি যে গানে বলল যিনি রাসূল নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। এখন যদি মদিনায় গেলে আমরা রওজা পাই, রাসূল যদি হায়াতে জিন্দা হয় তাহলে রওজাটা কার? এমন পয়েন্ট খুঁজা বাইর করে জিজ্ঞাসা করছে, একটু পয়েন্ট, এই পয়েন্টগুলি কিন্তু খুঁজা বের করতে হইছে। যে রাসূল যদি জিন্দা থাকে হায়াতুল মুরসালিন, তাহলে মদিনায় কার রওজা জিয়ারত করার লাগি আমরা যাই? জবাব দেব ইনশাল্লাহ। তবে আউয়ালে আমার নবী ছিল আহাম্মদ। আউয়ালে আহাম্মদ, আহাম্মদ রূপেই আমার দয়াল নবী ছিল। একটা বর্ণনায় আসছে আউয়ালে আহাম্মদ, দুয়মে মুহাম্মদ, সিয়মে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে তৌবা গাছের ফুল, সপ্তমে আদম ছবি বৃক্ষের ফুল, অষ্টমে বাবা আব্দুল্লাহর কাছে, নবমে মা আমেনার গর্বে, দশমে এই দুনিয়ার মধ্যে তার প্রকাশ। আউয়ালে কিভাবে ছিল? যেহেতু বিষয়টা মিল হয়ে গেছে, এর লেগে সবগুলি হালি চেষ্টা করলাম বলার জন্য। আখেরে আখেরে আমার দয়াল নবীর রূপটা কি থাকবে? আখেরে দয়াল নবীর রূপটা ওই রূপটা থাকবে এখন বর্তমানে বেলায়েতে যে রূপটা আছে। বর্তমানে বেলায়েতে যে রূপটা আছে ওই রূপটাই থাকবে আখেরে। ওই রূপেই মানুষ খুঁজা পাবে যার যার দয়ালকে, যার যার মুর্শিদ রূপেই ওই দিন আমার রাসূলকে তারা লাভ করবে। এটা লালন ফকির গানের মধ্যে কয়ে গেছে দেখে আমার বলতে একটু সহজ হইল
যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কি বলে নাই লালন গানের মধ্যে বলেছে না, যিনি মুর্শিদ তিনি রাসূল, রাসূলকে ওই দিন মুর্শিদ রূপে আমরা পাবো যদি দলিল সত্য হয়। আর বাকি প্রশ্নের জবাব গান গাই পরে দিতে হবে। গানে যাওয়ার আগে আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কবির হোসেন খান মাইক মার্কা প্রতীকে, উনি মাইক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করতেছে ভাইস চেয়ারম্যান পদে। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং কি আমি বারেক বৈদেশী আমার পক্ষ থেকেও আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তাকে ভোট দিবেন এবং কি সার্বিক সহযোগিতা করবেন। সৎ যোগ্য লোক নির্বাচিত হোক, এটাই আমাদের কাম্য। কি তো যাক, আমাকে 500 টাকাও দিয়ে দোয়া করেছে, আমার ভাই শরীয়ত সরকারকেও 500 টাকার মাধ্যমে দোয়া করেছে। দোয়া করি এই আউলিয়াদের উসিলাই যেন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। ধন্যবাদ সকলকে। দেখেন, ওলিয়া উলিয়াদের দয়া প্রত্যেকটা মানুষের জীবনেই কাজে লাগে। আমাদের বাংলাদেশে নগদ প্রমাণ দিয়ে দেই, যখন নির্বাচন হয় যারা রাষ্ট্রপ্রধান তারাও গিয়া বাবা শাহজালালের রোজা জিয়ারত করে। কি করে না? করে। আমি ভারতে যাই, ভারতে বলতে আজমিরে যাই বছরে 2 বার, এই যে 2-1 দিনের মধ্যে আবার চলে যাবো। খাজা বাবার দরবারে আমি দেখছি ভারতের যে চলচ্চিত্র নির্মাণ করে সিনেমা বানায় যে সমস্ত নায়ক নায়িকা বা পরিচালক প্রযোজকরা, তারা একটা ছবি মুক্তি দেওয়ার আগে খাজা বাবার রোজা জিয়ারত করে দয়া চায়। খাজার রোজা জিয়ারত করে দয়া চায়, কারণ ওটা তাদের কর্ম হিসাবে, পেশা হিসাবে একজন অলির দয়া নেওয়ার জন্য আসে। আচ্ছা, এরপরে ওখানকার মন্ত্রী মিনিস্টার যারা, তাদেরকেও দেখছি খাজা বাবার দরবারে গিয়া বিভিন্নভাবে আমার খাজা বাবার কাছে দয়া ভিক্ষা চায়। আল্লাহর ওলিদের কাছে বাবা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই কিছু না কিছু পাওনা আছে, কিছু না কিছু পায় যদি তাদের মনের গতি সহি থাকে। ওলিদের উসিলায় আল্লাহ অনেক কিছুই কবুল করে। পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পরমমিন, নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পরমমিন, নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। নবীর নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে, নবীর নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে, চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আসমান জমিন,
নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। নিজে মাওলায় দরুদ পড়ে নূর নবীজির উপরে। কিছু কিছু ছড়াইক্যা মোল্লা বাইর হইছে, কয় দরুদ কি আম বেদাত। হায় হায়, কয় কি? আমরা ছোট থেকে গ্রামে, আমরা তো গ্রামের মানুষ বাবা, ছোট থেকে দেখে আসছি কোনো মিলাদ মাহফিল হইলে কি সুন্দর দাঁড়ায়া ক্যাম করত, নবীকে সম্মান জানাইতো। এখন কিছু ছড়াই কেমল্লা বাইর হইছে, কয় দরুদ ক্যাম বেদাত। আরে বেটা, তোর জন্মও তো বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কার। তুই তো নবীর আমলে ছিলি না, তে নবীর আমলে যাহা ছিল ঠিক আছে, নবীর পরে যা হইছে সবই বেদাত, তাইলে তোর জন্মও বেদাত। তাইলে বুঝতে হবে সব বেদাত খারাপ না, অনেক বেদাত আছে মানুষের কল্যাণের কাজে লাগে। যাহা মানুষের কল্যাণে তাহা কখনো খারাপ না। বেদাত মানে নতুন আবিষ্কার। এখন সাধারণ মানুষ বেদাত কইলি তো মনে করে এটা খারাপ। আস্তে আস্তে মিলাদ কিয়াম থেকে মানুষের রুচি তারা পরিবর্তন করতে চায়। অথচ আমার আল্লাহ নিজেই বলেছে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, এর আগের আয়াতেও বলছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিহিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি আছে না? হ্যাঁ, আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমরা বেশি বেশি আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পড়ো, যার নামের উপর দুরূদ ও সালাম আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমানুগণ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে তাদেরকে বলতেছে তোমরা বেশি বেশি আমার হাবিবের নামের উপর দরুদ ও সালাম পড়ো। দেখেন, আমরা যত ইবাদত বন্দিগি করি, পৃথিবীর যত মানুষ ইবাদত বন্দিগি করে কার জন্য করে? আল্লাহকে রাজি খুশি করার জন্য না। আমরা সকলেই আল্লাহর ইবাদত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমার আল্লাহ নিজে ইবাদত করে তার হাবিবকে রাজি খুশি রাখার জন্য। আল্লাহ কয় সকল সৃষ্টি আমার প্রেমে দেওয়ানা, আর আমি নিজেই আমার মুহাম্মদের দেওয়ানা। আস্তে, আল্লাহ আপনারে ওই পর্যন্ত বান্দার স্বীকৃতি দিব না যেই পর্যন্ত নবী আপনাকে উম্মতের স্বীকৃতি না দেয়। অনেকে আছে মানে খালি খালি আল্লাহরে মানে, নবীরে চিনে না, বুঝে না, নবীরে মানে না। বাবা, আবু জেহেলও কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহরে মাইনা কাফের হইছে। আল্লাহরে মানছে, নবীরে মানে নাই দেখে কাফের হয়ে গেছে। আর যারা নবীরে মানছে, যদি নবী কারো উপরে রাজি খুশি হয় আল্লাহ অটোমেটিক রাজি খুশি হয়ে যায়। যার উপরে আল্লাহর নবী খুশি হয় আল্লাহ নিজে তার উপরে খুশি হয়ে যায়। একটা উদাহরণ দিলে দিতেই পারি, সবচাইতে বেশি হাদিস সংকলন হয়েছে আবু হুরাইরা থেকে। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, নাসাই, ইবনে মাজা, এই 6টা কিতাবের নাম দিছে সিয়াসিত্তা। এই 6টা কিতাব পড়া দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে আবু হুরাইরা থেকে বর্ণিত। এই আবু হুরাইরা একদিন দয়াল নবীর আবু হুরাইরার বাড়িতে গেল।
যায়া দেখে একটা পাথর, পাথরের মধ্যে মানুষের একটা নকশা। নবীজি গায়ে হুরাইরা এই পাথরের মধ্যে মানুষের নকশা কারণ কি? আবু হুরাইরা কয়, হে আল্লাহর নবী, আমি সব সময় এই পাথরের মধ্যে ইবাদত বন্দিগি করি, সেজদা দেই, যে কারণে মানুষের মতো নকশা হয়ে গেছে। আল্লাহর রাসূল খুশি হইছে, খুশি হইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, হে বারে আল্লাহি, আবু হুরাইরা যেভাবে ইবাদত করে অবশ্যই আপনি তাকে জান্নাত দিবেন। 8টা বেহেশত, 8টা জান্নাত, তার মধ্যে তারে কোন জান্নাতে রাখবেন? জিবরাইল আইসা সংবাদ দিল, হে আল্লাহর নবী, আবু হুরাইরার কোনো ইবাদতই এই পর্যন্ত কবুল হইছে না। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আবু হুরাইরা বলে, হে আল্লাহর রাসূল, আমি কি কোনো বেয়াদবি করছি? না, আমার কোনো কথায় আপনি মনে কষ্ট পাইছেন? একটু আগে দেখছি আপনি হাস্যোজ্জ্বল চেহারা, আর এই মাত্র আপনার চেহারাটা মলিন হয়ে গেল। হে আল্লাহর নবী, আমার কি কোনো বেয়াদবি হয়েছে? দয়াল নবী বলে, না রে, তোর কোনো বেয়াদবি হয় নাই। তোর ইবাদত বন্দেগীর বর্ণনা শুইনা আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই মাত্র সংবাদ পাইলাম তোর কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই, এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গেছে। আবু হুরাইরা দয়াল নবীর কদমে জড়ায়া ধইরা বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমারে যে দুজকে মন চায় ওই দুজকেই দিব, আমার কোনো আপত্তি নাই, শুধু আপনি একবার বলেন আপনি আমার উপরে রাজি খুশি আছেন কিনা। আল্লাহর রাসূল বলে, আমি তোর উপরে রাজি খুশি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুনরায় জিবরাইল আইসা বলে, হে আল্লাহর নবী, এই মাত্র আবু হুরাইরার সারা জীবনের ইবাদত আল্লাহ কবুল করে নিছে। তাইলে এবাদত কি, এবাদত কই থাকে, এবাদত কারে কয়, এখান থেকেও আমরা শিখতে পারি কি পারি না বাবা? বাবা, নবীর মোহাব্বত ছাড়া কোনো এবাদত মালিকের দরবারে যায় না বাবা। নিজে মাওলা দরুদ পড়ে নূর নবীজির উপরে, নিজে মাওলা দরুদ পড়ে নূর নবীজির উপরে, ফেরেশতা যত হইয়া নত, ফেরেশতা যত হইয়া নত, নবীর নামে করে তাজির। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। কান্দে বারে বৈদেশী, পাইতে দিদার মন উদাসী। কান্দে বারে বৈদেশী, পাইতে দিদার মন উদাসী। নবীজি আমার ইমামের ইমাম, নবীজি আমার ইমামের ইমাম, নবীজি ইমামুল মুত্তাকিন। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সবাই। দয়াল নবী যদি হায়াতে জিন্দা থাকে, মদিনাতে কার রওজা গেছে রইয়া, এই কথাটি জবাব দিতে হবে আসরে দাঁড়াইয়া। অনেক দিন আগের একটা গান হয়তো আপনারা অনেকেই শুনছেন, সাধক হাসানের লেখা। রাসূল জন্ম নিলেন মক্কা,
গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। কি আছে না গানটা? হ্যাঁ, মদিনায় তার রওজা আছে, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এইরকম তার গানটা। আমার কাছে জিজ্ঞাসা, মদিনায় যে রওজা আছে, নবী হায়াতুল মুরসালিন যদি হয় তাইলে রওজাটা কার? ছোট্ট করে, রওজাটা নবীর রওজা। আর ওই যে যিনি মুর্শিদ তিনি রাসূল। এই যে রাসূল যিনি, রাসূলের কখনো রওজা হয় না, হবে না। যিনি নবী, নবী হলো ধর্মদাতা, নবী ধর্ম প্রচারক। যিনি নবী, ওই নবীর রওজা আছে মদিনা মুনওয়ারায়, কিন্তু আমার রাসূলের কোনো রওজা নাই। রাসূল হায়াতুল মুরসালিন, রাসূল হায়াতে জিন্দা। যদি রাসূল হায়াতে জিন্দা না হইতো তাইলে একটা মানুষ জীবিত থাকতো না। রাসূল হায়াতে জিন্দা, রাসূল কোথায়? আপনার মুর্শিদ আপনার রাসূল, আমার মুর্শিদ আমার রাসূল। কারণ ওই যে খাতামুন নবীন, নবুয়তের দরজা শেষ, নবুয়ত খতম, নবুয়ত প্রাপ্ত কোন নবী পৃথিবীর মধ্যে আর আসবে না। ওই আইনটা চালু আছে, ওই শক্তিটাই চালু আছে, শুধু বেলায়েতের নাম ধারণ করে। আর বেলায়েতের রাসূলই হলো নবুয়তের নবী। জবাব তো কিছুটা আপনিই দিয়ে গেছেন। কি জবাব? কিন্তু শরীয়ত সরকারই দিয়ে গেছে না? একটা কথার প্রসঙ্গে উনি বলেছিল যে বেলায়েতে যিনি রাসূল তিনি নবুয়তের নবী। এ কথাই সত্য। মদিনায় নবীর রওজা। আর যিনি রাসূল, রাসূল কখনো পর্দা নেয় না, রাসূলের পর্দা নেওয়ার প্রয়োজন নাই। আর একটু খোলাসা কইরা যদি বলি, আমাদের রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ সাহেব, নাকি মহামান্য রাষ্ট্রপতি। উনি চইলা গেছে, তার সময় পূর্ণ হয়ে গেছে, এখন কিন্তু আরেকজন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু ঠিকই আছে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবো, খালি ব্যক্তিটা পরিবর্তন হবে। কি করেন? হ্যাঁ বাবা, রাসূল কিয়ামতের আগ পর্যন্তই থাকবো, কিয়ামতের পরেও থাকবো, শুধু ব্যক্তি পরিবর্তন, আর কোনো কিছু না। রাসূল হইতেছে একটা পাওয়ার। এখন একবারে লালনের গানের জবাব সহকারে যায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। পাওয়ারটা কারো সন্তান না, চেয়ারম্যান কারো পোলা না, ব্যক্তি একজনের সন্তান, কিন্তু চেয়ারম্যান হইতেছে পাওয়ারের নাম। কি দুইটার পর ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। সাধক উকিল মুন্সি নামটা শুনেও তো বুঝতেছেন, উকিল মুন্সি। উনি ইমামতি করতো, আবার গানও গাইতো। এই যে গানটা আমি ধরছি, এই গানটা গায়া উকিল মুন্সি মোনাজাত করতো। মসজিদে নামাজ পড়া বারান্দায় বৈশা এই গান গায়া গায়া মোনাজাত করতো। ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দেয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার এই ঘরের মালিক কে? আমাদের এই দেহ ঘরের মালিক আমার স্রষ্টা। ওই মালিকের কাছে তার প্রার্থনা। বর্তমান বাংলাদেশ সরকার উকিল মুন্সির মাজারটা 22 কোটি টাকা বরাদ্দ দিয়ে করে দিছে।
বাংলাদেশে আর কোনো বাউল সাধকের মাজারে এত অর্থ বরাদ্দ দিয়ে কাজ করে নাই। 22 কোটি টাকা বরাদ্দ দিয়া এই উকিল মুন্সির মাজার কইরা দিছে একবারে উকিল মুন্সি কমপ্লেক্স সহকারে। যে উকিল মুন্সি 21 পদকপ্রাপ্ত একজন সাধক লেখক। সিলেটের শাহ আব্দুল করিম 21 পদক পাইছে। কবি জালালউদ্দিন খাঁ এই বছর 21 পদক পাইছে মরণোত্তর। এই 3 জন সাধকই একজনের শিষ্য, তাদের গুরু হইতেছে কবি রশিদ উদ্দিন, যাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বাউলের স্রষ্টা বলা হয়। এই বাউল বিচার গানটা, পালা গানটা যেভাবে হয়, এটা রশিদ উদ্দিনের আগে ময়মনসিংহ অঞ্চলে কেউ ভাও পাইছে না। এই জন্য তাকে এই মালজোড়া বা বাউল পালা গানের স্রষ্টা বলা হয়। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। মালিক রে বানাইয়া রং মহল গড় করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা, এই কি তোমার রীতি? মহলগড় করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা, এই কি তোমার রীতি? আমি পাপী যেদিকে যাই বলে সর সর, মালিক বলে রে সর সর। আমি পাপী যেদিকে যাই বলে সর সর, মালিক বলে সর সর। আল কোরআনে প্রমাণ আছে, আল কোরআনে প্রমাণ আছে, কেউ নয় তোমার পর, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। মালিক রে তোমার কাছে আছে শুনি মধু আর চিনি, শরাবন্ত হুরাই আছে কাউসারের পানি। আছে দয়াল মধু আর চিনি, শরাবন্ত হুরাই আছে কাউসারের পানি। হুর গেলে মান আছে তোমায় করিতে আদর, দয়াল করিতে আদর। হুর গেলে মান আছে তোমায় করিতে আদর, দয়াল করিতে আদর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, হও নাই অগ্রসর, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর।
মালিক রে নাম বড় যার কাম বড় তার এটা হওয়া চাই, নইলে যে কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই, নইলে তো কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। ভিক্ষার চলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষার চলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, মালিক ছাড়লো বাড়ি ঘর। একদিনও নাই এই ভিখারির, একদিনও নাই এই ভিখারির, লইলা খবর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর।